আমার বাসার যে গার্ড সে বলছে দুইটা। কারণ জানলে তো আমি অতক্ষণে কারণে বলে দিতাম। আমি কইতাম পারি না। আপনি কি তখন ছিলেন কিনা বাসা? হ্যাঁ, যখন আপনার বিস্ফোরণটা হয় আপনি কি ছিলেন কিনা বাসা? আমি বাসায় ছিলাম না তো বলছি, আমি বাইরে ছিলাম। যখন আমার ওয়াইফ টেলিফোন করছে আসছি, আমি আসিয়া দেখি আমার আগে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং একজন ডিআইজি সাহেব তারা ওনারাও চলে আসছে। দুইজন হিট করতেছে, একজনে আবার এটা যে এরা হিট করতেছে এটা আবার রেকর্ড করতেছে। তো এইটা আমি এখন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা এডিশনাল ডিসি নট না, এখন এডিশনাল ডিআইজি, ওনারা সঙ্গে সঙ্গেই আসছেন, ভিডিও ফুটেজ দেখতেছেন, ছবি ধারণ করা হয়েছে। ওনারা আশ্বস্ত করেছেন যে এটা বাইর হবে। তো আমাদের কথা হলো যারাই সিলেটে তো এই ধরনের পরিবেশ কখনো ছিল না, কিন্তু আজকে আবার একটু আগে আপনাদের মাধ্যমে শুনলাম ঢাকায় মির্জা আব্বাসের বাড়িতে এবং শহরে তরিকুল ইসলামের বাড়িতে বিভিন্ন জায়গায়। তো আসলে সিলেটে এই ধরনের পরিবেশ আমাদের এখানে নাই। আমরা এখানে একটা, আমি তো আগে থেকেই বলে আছি, এখানে একটা ধর্মীয় সম্প্রীতি, রাজনৈতিক সম্প্রীতি যে নগরী। এখানে ওনারা বলতেছেন পিছন সাইড থেকে, সামনে পয়েন্টে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সবসময় এখানে 24 আওয়ার্স বসে থাকেন, কিন্তু পিছনের দিক থেকে আসে বোঝা যাচ্ছে পিছন দিক থেকে আবার ওই গলি দিয়ে চলে গেছে। তাই আমার বিশ্বাস ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি বলেছেন এবং যে ওনারা ইনভেস্টিগেশন করে এটা ধরতে পারবে না। আমার গেইটে মারছে তো, তাও গেট তো তালা। কারণ জিজ্ঞেস করার অর্থ হচ্ছে যে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা ঘটছে। সিলেটে তো আমাদের রাজনৈতিক সম্পৃক্তিতে এই ধরনের রাজনৈতিক নেতাদের বাড়িতে বা বাসায় বাড়িয়ে হামলা এটা সিলেটে অতীতেও ছিল না, আর এখন এই প্রথম। যেহেতু রাজনৈতিক পরিস্থিতি একেবারে ভাই আমি এখানে তো কোনো কিছুই মোটিভটা আসলে যেহেতু ক্যামেরা ধারণ করা হয়েছে, আমার মনে হয় একটু অপেক্ষা করা যাক। যেহেতু ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা বলছেন এটা ইনভেস্টিগেশন করে, তো এখন আমি একটু জলদি আনি যারা টার্গেট করে, আমি অন্য কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে ঠিক করে, কিন্তু এটা বোঝা যাচ্ছে কারো কমান্ডে এখানে আরিফুল হকের বাসায় যে তুমি মারতেছো এটা কনফার্ম করবা, তা না হলে দুইজনে মারবে এটা কোনো এই হিটের সময় আবার আরেকজন রেকর্ড করতেছে, এইটাতে বোঝা যাচ্ছে যে এটা পরিকল্পিতভাবে আসা হয়েছে এবং কনফার্ম হয় আরিফুল। যেমন আমার এনে লেখা আছে আরিফুল হক চৌধুরী এক্স মেয়র হাউস লেখা আছে, এইখানে হিট করা হয়েছে, এখানে হিট করা হয়েছে। তো বোঝা গেল মানে এবং ভিডিওটা যিনি করতেছেন এবং সুটেড মোটেড ওনাদের ড্রেস আপ, ওনাদের পায়ের জুতা দেখলে, বুট টুট দেখলে বোঝা যাচ্ছে যেমন ওয়েল ট্রেন্ড, পুরো বডিটাই তো দেখা গেছে। তোর ভেহিকেল ইউজ করছে তারা? হ্যাঁ, মোটরসাইকেলে আসছে। এবং এখন আপনাদের মাধ্যমে শুনতে পাচ্ছি যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকের বাসায় ঢাকায়, ঢুকায়, রাজশাহী, সব জায়গায় আতঙ্ক ছড়ানো। তো সিলেটে আমি আমি যেহেতু এই নগরবাসীর কাছে আমি সবার কাছে আমি বিচার এবং আমাদের সকলকে সচেতন হবে এবং আমি বিশ্বাস স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারা, আমি বাসায় আসার আগেই ওনারা এসে যখন এবং ভিডিও ফুটেজ যেখানে আছে, আমি ওনাদেরকে দাবি করবো যে কুইকলি এটা যেন ধরা হয়, জনসমক্ষে প্রকাশ করা হোক এরা কেন। এবং এটা তো এখন এটা যখন আমার বাসা টার্গেট করে হিট করা হয়েছে, তাহলে তো আমি আমার নিরাপত্তার জন্য আমি মনে করতেছি যে এরা যেহেতু আমাকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়েছে, তা না হলে
এমনি পলিটিক্যাল হারমোনিতে বাসায় একটা বিএনপি নেতার বাসা মেরে গেল, কিন্তু না, এটা আরিফুল হকের বাসা এবং আরিফুল হকরে তাহলে তো আমারও বাইলেও তো হিট করবে। আমি শঙ্কিত। আচ্ছা, ব্যক্তি আরিফ পরে আপনি একজন নগর নেতা ছিলেন এবং আপনি সবসময় বলতেন সম্প্রীতি শহর ছিলেন, সেই জায়গা থেকে আসলে একজন কেন্দ্রীয় নেতার বাসা এইভাবে, তো এই অবস্থায় আসলে আপনি কি এটা আপনারাই ভালো করে বুঝতে পারেন, জাতির বিবেক আপনারা এবং বিবেকবান সকল নাগরিকের কাছেই আমি এই প্রশ্ন, আপনার যে প্রশ্ন আমারও সেই প্রশ্ন।